জিডিএস এর সব থেকে বড় আপডেট যেটা আমি তোমাদেরকে দিতে চলেছি, জিডিএস এর সব থেকে বড় খুশির খবর, কারোর ফর্ম রিজেক্ট হবে না। কারোর ফর্মই কিন্তু রিজেক্ট হবে না, কিন্তু কিছু কিছু ভুল আছে, যে ভুলগুলো যদি তোমরা করে থাকো তাহলে তোমার রিজেক্ট হোক বা না হোক তুমি কিন্তু চাকরি কিন্তু তোমার হবে না। ঠিক আছে, কারা এই যে আজকে ভিডিও দেখার পরে তোমরা বুঝতে পারবে যে কারা বেঁচে গেলে, কারা বিভিন্ন রকম ভুল করার সত্ত্বেও বেঁচে গেলে, আর কারা কোনো রকম ভুল না করেও কিংবা কোনো মাইনর ভুল করেও কারা কারা ফেসে গেলে বা কারা চাকরিটা পাবে না, সব কিছু কিন্তু আজকের ভিডিওতে কিন্তু তোমাদেরকে কিন্তু জানাবো। প্রথমেই তোমাদেরকে বলছি ভিডিওটা লাইক করো, ভিডিওটা প্রথমেই লাইক করে কিন্তু আমরা ভিডিওটা শুরু করে দিচ্ছি। তাহলে আজকের ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো যে জিডিএস এর কিছু নতুন নতুন আপডেট, এবং নতুন এটা অনেক পুরনো আপডেট। এর আগে কিন্তু আমি অনেক ভিডিওতে তোমাদের বলেছি তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যাবে। একটা কথা বলে দিচ্ছি, রিজেক্ট মানে কিন্তু এই না যে তোমার মেরিটে নাম আসবে না, প্রথমেই বলে দিচ্ছি। তার আগে একটা কথা বলছি, এর আগের একটা ভিডিওতে আমি বলেছি যে 80% ফর্ম রিজেক্ট হয়ে যাবে, থাম্বনেলও পর্যন্ত দেওয়া আছে 80% ফর্ম রিজেক্ট হয়ে যাবে যারা এডিট অপশানে ক্লিক করেছিলে। ঠিক আছে, সেখানে কিছু মানে খুবই জ্ঞানী মানুষ তারা কমেন্ট করছে যে না, এত লোক অ্যাপ্লাই করেছে 80% বাতিল হয়ে যাবে, তাহলে কি 20%-এর মধ্যে মেরিট লিস্ট তৈরি হবে? ফেক নিউজ। দেখো, ওখানে কিন্তু পরিষ্কার বলা হয়েছে যারা এডিট অপশানে ক্লিক করেছে সেই সব স্টুডেন্টদের 80% ক্যান্সেল হয়ে যাবে। এবার আমার ভিডিওর নিচে কিন্তু তোমরা প্রত্যেকে কমেন্ট করেছো অনেকেই যে না দাদা আমারটা ঠিক আছে, আমি চেক করলাম আমার স্ট্যাটাস ঠিক আছে। ঠিক আছে, যাদের ঠিক নেই তারা তো আমার কমেন্টে রিপ্লাই করছে না, তারা টেনশন হচ্ছে, তারা আমার নাম্বার খুঁজে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করছে, দাদা আমারটা কী হয়েছে, আমারটা সব ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, এটা তোমাদের বুঝতে হয়, কমেন্ট তারাই করে যাদেরটা ঠিকঠাক আছে, যারা সুস্থ স্বাভাবিক আছে। এবার ব্যাপার হচ্ছে, তাহলে কি সত্যি 80% ফর্ম বাতিল হয়ে গেছে? বাতিল বলতে কি, তাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফাঁকা হয়ে গেছে, মানে পুরো রিফ্রেশ হয়ে গেছে। তোমরা যারা যারা এডিট করেছো নিচে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের সাথে এরকম হয়েছিল কিনা। এডিটে ক্লিক করার পরে ওখানে ডাইরেক্ট এডিট অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছিলো, চলে যাওয়ার পরে তোমরা যেই ওটিপিটা সাবমিট করছিলে তোমার সামনে পুরো ব্ল্যাঙ্ক ওপেন হচ্ছিল ফর্মটা, যেখানে শুধুমাত্র তোমার নাম, তোমার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এটুকুই শো হচ্ছিলো। ঠিক তো, এবার অনেকের কি হয়েছে, তারা ক্লিক করেছে, ওটিপি কিচ্ছু দেয়নি, তবুও মানে পরে স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখি সব রিফ্রেশ হয়ে গেছে। কারণ বুঝতেই পারছো, অল ইন্ডিয়ার একটা ওয়েবসাইট, ঠিক আছে, অল ইন্ডিয়ার থেকে অ্যাপ্লিকেশান চলছে, যেখানে 44,000 তোমার রিক্রুটমেন্ট করবে, সেখানে 50, 60, 70, 80 লাখ ছেলেমেয়ে কিন্তু ফর্ম ফিল আপ করে। এবং অনেকেই কিন্তু এডিট বলতে কি, অনেকেই বেশিরভাগ কী করে, প্রেফারেন্সগুলো চেঞ্জ করবো, ডিভিশনটা চেঞ্জ করবো, এইগুলো করতে থাকে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে কিন্তু প্রচুর ছেলেমেয়ে, কম করে 10 থেকে 20 লাখ ছেলেমেয়ে কিন্তু ওখানে শুধুমাত্র থাকে। এবার ওই যে 3 দিন টাইম দেওয়া হয়েছে, ওয়েবসাইটে চলে গ্লিচ, ওয়েবসাইটে ট্রাফিক চলে, জ্যাম চলে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় এরকম হয়। যেরকম পেমেন্টের ক্ষেত্রে আমরা দেখেছি, পেমেন্ট করে নেওয়ার পরেও কিন্তু দেখাচ্ছে যে পেমেন্ট কাটেনি, 3 দিন পরে দেখাচ্ছে কেটে গেছে। এগুলো ওয়েবসাইটের গ্লিচ। অনেক সময় এমন হয়েছে যে এডিটে ক্লিক করেছে, ওটিপি দেয়নি, তবুও তার রিফ্রেশ হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য কিন্তু আমি ভিডিওটা করেছিলাম, এবং হ্যাঁ, অনেক ছেলেমেয়ে কিন্তু রিজেক্ট হয়ে গেছে, তোমাদের যাদের হয়নি তারা ঠিকঠাক আছে, কোনো চিন্তা নেই। এবার ওই এডিট করতে গিয়ে অনেকে অনেক রকম ভুলভাল করেছে, আবার অনেকে ফর্ম ফিল আপের সময় ভুলভাল করেছে। কোন কোন ভুলগুলো মেনে নেবে আমাদের জিডিএস বোর্ড, কোন কোন ভুলগুলো যদি তুমি করে থাকো তবুও কিছুটা কনসিডার করে নেবে, ধরতে পারো 10 থেকে 20% কনসিডার করে নেবে যে না ঠিক আছে ভাই তুমি ভুলটা করেছো, আমরা মেনে নিচ্ছি। কিন্তু কোন কোন ভুলগুলো মানবে না, আজকের ভিডিওতে কিন্তু সেগুলো আলোচনা করবো। তো দেখো, জিডিএসের যে অনলাইন পোর্টাল সেটা কিন্তু তোমাদের সামনে এরকম ছিল। তোমরা এখান থেকে প্রথমে কী করেছো, প্রথমে তোমাদের স্টেপ থাকে এখান থেকে রেজিস্ট্রেশন করা, রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেলে তারপর অ্যাপ্লাই অনলাইন, তারপর ফি পেমেন্ট যাদের করতে হয়। এবার রেজিস্ট্রেশনের সময় অনেকে কী করেছো, প্রথমত তো ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এটা তো ভুলের কোনো ব্যাপার না, কারণ এটা তোমার ভেরিফিকেশন হয়, মানে তোমার ওটিপি আসে, মানে এই দুটো কারোর বললে আমি জানি। 3 নম্বর পয়েন্ট থেকে যেটা শুরু হচ্ছে তোমার নাম, বাবার নাম বা এক্সট্রা যে অন্যান্য ডকুমেন্টস আছে, বিশেষ করে রেজিস্ট্রেশনের মধ্যে কিছু কিছু এমন ডিটেলস আছে যেগুলো তুমি ভুল করে থাকলে তোমার ফর্ম সেখানে রিজেক্ট। যেমন কি, তুমি যদি তোমার কাস্ট বা ক্যাটাগরি যদি ভুল দিয়ে থাকো, যে ক্যাটাগরি চুজ করতে হয়, ধরো তুমি ওবিসি, ঠিক আছে, তুমি ভুল করে এসসি করে ফেলেছো, ভুল করে অনেকে করেছে, অনেকে ইচ্ছা করে করেছে। ঠিক আছে, পরবর্তী একটা ভিডিও যখন করবো, যখন আমি মেরিট লিস্ট নিয়ে আলোচনা করবো, আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের 7,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে তোমরা যদি কমপ্লিট করে দাও, আমি কিন্তু পুরো মেরিট লিস্ট, মানে কোন জায়গায় কত কাট অফ গেছে 2023-এ, কোন ডিভিশনে কত কাট অফ গেছে সেটা নিয়ে আমি ডিটেলস ভিডিও করবো। তো সেটা কিন্তু অবশ্যই তোমাদের জন্য কন্টেন্ট আমি রেডি করে ফেলেছি, আমি কিন্তু নেক্সট ভিডিও কিন্তু সেটা করে দেবো। কিন্তু কখন ভিডিওটা তোমরা পাবে, তোমাদের একটা টার্গেট দিচ্ছি, তোমরা এই ভিডিওটায় 150 লাইক, 150 লাইক তোমরা কমপ্লিট করে দাও, আমি ওই ভিডিওটা তখনই কিন্তু তোমাদের জন্য পাবলিশ করে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই 150 লাইক কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে, যত তাড়াতাড়ি করবে তোমরা কিন্তু ভিডিওটা তত তাড়াতাড়ি পাবে। এবার ধরো কেউ ক্যাটাগরি ভুল দিয়েছে, আমি ওই লিস্টে তোমাদের দেখাবো, একজন নাম সে ওবিসিতেও ফর্ম ফিল আপ করেছে, সেকেন্ডেও তার নাম এসছে, সে এসসিতে করেছে, থার্ডেও তার নাম আসছে, সে আবার এসটিতেও করেছে, তারা কিন্তু পাবে না। ঠিক আছে, এরকম ব্যাপার। তোমরা যারা কাস্ট বা ক্যাটাগরি ভুল করেছো 100% তোমার ফর্ম
রিজেক্ট হবে না। আচ্ছা, রিজেক্টের ব্যাপারটা বলে দিই। তোমরা অনেকে ভাবছো যে রিজেক্ট হবে, তাহলে কী করে জানবো? অনেকে কমেন্ট করছে আমার ফর্ম রিজেক্ট হয়েছে কি হয়নি কী করে জানবো? তোমাদের কারোর ফর্মই কিন্তু রিজেক্ট হয় না। তোমাদের কিন্তু বেশিরভাগ সবার কিন্তু মেরিটে নাম আসে, এবং ওই মেরিট থেকে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান বা ডিবিতে কিন্তু ডাকা হয়। সেই ডিবিতে তোমরা যারা যারা তোমার ডকুমেন্টস মেলাতে পারবে না বা দেখাতে পারবে না, ডকুমেন্ট ভেরিফিকেশান মানে কি, তুমি যা ফর্ম ফিল আপ করেছিলে তোমার সেই ডকুমেন্টসের সাথে তোমার আসল যে ডকুমেন্টস সেগুলো মিল খাচ্ছে কি না, যেহেতু এখানে কিন্তু কোনো স্ক্যান কপি নেইনি। ঠিক আছে, এবার অনেকে কমেন্ট করছে যে ডিজি লকার, হ্যাঁ ডিজি লকার কিন্তু এখানে এঙ্গেজড আছে, কিন্তু সেটা কতটা কাজ করছে সেটা তো তুমি জানি না, সেটা ওয়েবসাইট জানে, সেটা সরকার জানে। এবার রিজেক্ট কারোর হয় না, প্রত্যেকেরই নাম আসে। যে ভুল ফর্ম ফিল আপ করেছে, যে দিয়েছে আমি 100% নাম্বার পেয়েছি, আমি 100 পেয়েছি সব কটাতে, তারও কিন্তু নাম আসবে। যে একজন SC ST OBC দিয়ে তারও সবার নাম আসবে, কিন্তু তারা ডকুমেন্ট ভেরিফিকেশানে কিন্তু বাদ যাবে। ঠিক আছে, তো রিজেক্ট কারোরই হবে না, প্রত্যেকেরই নাম আসবে। তুমি নিজেই ভাববে যে তুমি SC, তুমি ভুল করে ST দিয়ে ফেলেছো, ভাববে যে তোমার তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশানে গিয়েও লাভ নেই, কোনো কিছু কাজ হবে না। কারণ কি, মেরিট তৈরি হয় কিসের উপর বেস করে? আচ্ছা, যদি তোমরা চাও যে মেরিট লিস্ট আসলে কীভাবে তৈরি হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অ্যাপ্লাই করেছো তাদের মেরিট লিস্ট কীভাবে, আসল কোন উপায়ে তৈরি হবে, কীভাবে মেরিট লিস্টটা সাজাবে, শুধু কিন্তু নাম্বারের ভিত্তিতে হয় না। যে আমার 98% আছে বলে আমি পাবো, যে 97% সে পাবে না, তা কিন্তু না। কোন কোন জিনিসের উপর ডিপেন্ড করে সেটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করলে আমি ভিডিও করে দেবো। ঠিক আছে, এবার এখানে কিন্তু শুধু নাম্বারের ভিত্তিতে হচ্ছে না। মানে কি, তুমি যদি ক্যাটাগরি ভুল দাও, মানে কি তোমার কাস্ট বা ক্যাটাগরি সেটা যদি তুমি ভুল দাও, তোমার ফর্ম কিন্তু 100% কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তারপরে আমাদের কি, ডেট অফ বার্থ, তোমার ডেট অফ বার্থের ওখানে। এবার ডেট অফ বার্থটা কীভাবে তোমার ভ্যারি করে, দেখো তুমি দেখা যাচ্ছে তোমার এজ 18 বছর থেকে, যে তোমার এজ ক্রাইটেরিয়াটা দিয়েছে 40 বছর, ধরো তোমার 40 বছর পেরিয়ে গেছে, তুমি ডেট অফ বার্থ ভুল দিয়ে তোমার এজটা কমিয়ে নিয়েছো, তাদের ফর্ম 100% রিজেক্ট হয়ে যাবে। তোমার 18 বছর হয়নি, আশা করি সবারই হয়ে গেছে যারা ফর্ম ফিল আপ করেছো, তুমি ইচ্ছা করে বয়সটা বাড়িয়ে দিয়ে দেখিয়েছো আমার 18 বছর হয়ে গেছে, আমি ফর্ম ফিল আপ করবো, তাদের কিন্তু 100% বাদ যাবে, কারণ তোমার ডকুমেন্টসের সাথে মিলবে না। এবার যাদের দেখা যাচ্ছে এজ একটু ভুলভাল হয়ে গেছে, ধরো তোমার এজ 22/7/2003, ঠিক আছে, ধরো 22/7/2003, তুমি 22-এর জায়গায় 23 দিয়ে ফেলেছো, তারা ভাবছো যে আমি কী করতে পারি, আমার ডেট অফ বার্থ ভুলে গেছে, তাদের বলবো যে তারা কী করতে পারো, তারা ডকুমেন্ট ভেরিফিকেশানে তাদের নাম আসলে, সিলেক্ট হলে, তারা কিন্তু অবশ্যই ডকুমেন্ট ভেরিফিকেশানে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশানে গিয়ে তুমি তাদের কাছে রিকোয়েস্ট করতে পারো। ঠিক আছে, কী কী করতে হবে আমি বলে দিচ্ছি, যে ডকুমেন্ট ভেরিফিকেশন যাদের মাইনর চেঞ্জেস আছে, তোমাদের 100% রিজেক্টের কিন্তু ভয় এখানে কিন্তু থাকছে না, যদি সামান্য এদিক ওদিক হয়। কিন্তু যদি মানে চাকরি পাওয়ার জন্য যদি তুমি ইচ্ছাকৃতভাবে বয়স বাড়িয়ে কমিয়ে দাও, তাহলে 100% তোমার রিজেক্ট হয়ে যাবে, বা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন বাদ দিয়ে দেবে। এবার একটা কথা বলছি, যে অনেকে কী করে, ইচ্ছা করে ভুলভাল ইনফরমেশান দিয়ে রাখে। ঠিক আছে, তাদের বলবো তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানে যাওয়ার কোনো প্রয়োজনই নেই, তোমাদের কিন্তু বাদ দেওয়া হবে ইচ্ছাকৃতভাবে যদি কোনো কিছু করো। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবার কি আসছে, আমাদের ডেট অফ বার্থ গেল বা অন্যান্য ডকুমেন্টস যখন আমরা দিলাম, তার পরবর্তীতে আমাদের যে মাধ্যমিকের বছর, কত সালে মাধ্যমিক দিয়েছো, এটাও কিন্তু ভ্যারি করে। ঠিক আছে, সেটাও কিন্তু তোমার মোটামুটি কিন্তু ঠিক দিতে হবে। যদি বেশি ভুলভাল করে ফেলো তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। তারপরে আসছে আমাদের অ্যাপ্লিকেশান অনলাইনে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশান করতে গিয়ে, আচ্ছা অনেকে বাবার নাম ভুল দিয়েছো, ঠিক আছে, তাদের ক্ষেত্রে বলে রাখি, বা আধার কার্ডের ভুল হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও 10-20% হলেও কিন্তু তাদেরটা কিন্তু মেনে নেবে। আচ্ছা, কে মেনে নেবে, আমি এবার বলে দিচ্ছি তোমাদের এই কথাগুলো, আমি যে বলছি 10-20% মেনে নেবে, কে মেনে নেবে? যদি আজকে যেগুলো বলবো তা বাদে তোমাদের যদি ভুলভাল হয়ে থাকে, ছোটোখাটো ভুলগুলো, তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমার নাম আসলে অবশ্যই যাবে। সেখানে যে যারা থাকবে, যারা তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান করবে, যে অফিসাররা থাকবে, তাদের কাছে তুমি রিকোয়েস্ট করতে পারো যে আমার এই মাইনর ভুলের জন্য আমি এটা হয়েছে। মানে কি, ধরো তোমার লাস্ট ডিজিট, আধার কার্ডের লাস্ট ডিজিট 9 আছে, তুমি ভুল করে 7 দিয়ে ফেলেছো, তুমি রিকোয়েস্ট করতে পারো, বা 8 দিয়ে ফেলেছো, যে আমার এটা ভুল হয়ে গেছে, আমার ডকুমেন্টস আসল মিলিয়ে দেখতে পারেন, আমার ঠিক আছে। তখন তারা যদি মনে করে যে না তোমাকে দেবে, তোমার যথেষ্ট ভালো নাম্বার আছে, তুমি যথেষ্ট যোগ্য, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি কিন্তু চাকরিটা পেয়ে যেতে পারো, সেটা ওই অফিসারের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, যদি তোমার ছোটোখাটো যে ভুলগুলো, তোমার ঠিকানায় ধরো ভুল আছে, তুমি গ্রামের নামটা ভুল দিয়ে ফেলেছো, স্ট্রিট, বা তোমার ডোর নেম বলছো যে দাদা আমি ডোর নেম দেইনি, ডোর নেমের জায়গায় আমি এই দিয়ে ফেলেছি, সে দিয়ে ফেলেছি, এইগুলো কিন্তু কনসিডার, বিশেষ করে অ্যাড্রেসের ওই ডোর নেম বা স্ট্রিট নেম, ওগুলো কিন্তু খুব একটা কিন্তু ডিপেন্ড করে না, কারণ আমি কিন্তু এগুলো আমার নিজের মন গড়া কথা কিন্তু বলছি না। আগে যেসব ছেলেমেয়েরা জিডিএসে অ্যাপ্লিকেশন করেছে, আমার অনেক পরিচিতরা আছে, আমার পরিচিত স্টুডেন্টরা আছে, তারা কিন্তু বলেছে যে না এগুলো তো কোনো রকম প্রবলেম হয় না, স্ট্রিট নেম, ডোর নেম, এগুলো তুমি যাই দাও, তাই বলে এমন না যে ভুলভাল দিয়ে দিলে হবে, খুব একটা কিন্তু প্রবলেম কিন্তু এখানে হয় না, কারণ
এগুলো প্রবলেমেটিক না, তোমার ঠিকানা যেখান থেকেই হোক, তুমি তো তোমার ভাষা মিলগত আছে, তোমার নাম্বার আছে, তুমি করতে পারো। তবে হ্যাঁ, পিন নাম্বার পুরো ভুল দিয়ে দিলে, পুরোটাই ভুল দিয়ে দিলে, পুরো জায়গার নাম ভুল দিয়ে দিলে, বা একসাথে 2-3টে অ্যাপ্লিকেশন করলে সেগুলো কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, এটা আমরা জানতে পারলাম। দ্বিতীয়ত এটা কি আসছে, যে আমি পার্সেন্টেজ ভুল দিয়েছি, আমি একটা সাবজেক্টে আমি 80 পেয়েছিলাম, আমি 81 করে দিয়েছি, পুরো ভুল, পুরো রিজেক্ট করে দেবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশান থেকে সোজা বাড়ি পাঠিয়ে দেবে। কেন বলছি, এর আগে কিন্তু একটা বোনের অডিও কিন্তু তোমাদেরকে শুনিয়েছিলাম, যে সে কিন্তু সামান্য কিছু ভুলের জন্য 1% সে নাম্বার বেশি দিয়ে ফেলেছিল, 90 লিখতে গিয়ে 98 লিখে ফেলেছিল, তার কিন্তু সম্পূর্ণ বাতিল হয়ে গেছিলো। তার 94% নাম্বার ছিল, ঠিক আছে, 94% নাম্বার ছিল থাকা সত্ত্বেও সে কিন্তু চাকরি পায়নি। তার পরবর্তী যে নাম্বার ওখানে ছিল সে কিন্তু অনেক কম, মানে 90 নিচে ছিল, সে পাবে কিন্তু এই কিন্তু পায়নি। এটা কিন্তু তার সাথে হয়েছে। মানে নাম্বারের ক্ষেত্রে এক চুল এদিক ওদিক হলেও তুমি কিন্তু এখানে কিন্তু কোনো রকম কিন্তু সুযোগ দ্বিতীয়বারের জন্য কিন্তু তুমি পাবে না। ঠিক আছে, দ্বিতীয়ত আর কি হতে পারে, তোমার এরকম হতে পারে যে আমি অন্যান্য যে ডিটেলসগুলো, মানে কী প্যারামিটার এখানে এজ করছে, এজ, প্রথমত এজ, দ্বিতীয়ত তোমার হচ্ছে নাম্বার বা মার্কস, ঠিক আছে, তোমার মার্কস তুমি ঠিকঠাক দিয়েছো কিনা, তৃতীয়ত যেটা কি তোমার ক্যাটাগরি, বা তুমি তোমার যে ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করেছিল সেটা মেল ফিমেল, এটা কিন্তু অবশ্যই ডিপেন্ড করছে। কারণ কি, মেল এবং ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু দেখা হয় যে, মানে চাকরির যেটা তোমার দেখা হয়, এটাও কিন্তু তোমার, আমি সেই জন্য বলছি তোমরা কমেন্ট করো, আমি নেক্সট ভিডিও করে দেবো যে কীভাবে আসলে রেজাল্ট তৈরি করা হয়, কোন কোন প্যারামিটারের উপর কিন্তু ডিপেন্ড করে তৈরি করা হয়, মেল ফিমেলের উপর কিন্তু ডিপেন্ড করে তৈরি করা হয়। তুমি যদি মেল তুমি দিয়ে দিয়েছো ফিমেল তুমি দিয়ে দিয়েছো মেল, তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কিন্তু বাতিল হয়ে যাবে। বাদ বাকি যে মাইনর যে তোমার প্রবলেমগুলো আছে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। মানে কি, এই বলছি না যে তুমি একদম পেয়েই যাবে, সেটা তোমার অফিসারের উপর ডিপেন্ড করছে। তুমি গিয়ে রিকোয়েস্ট করতে পারো যে আমার এরকম কিছু একটা ভুল আছে, তারা কিন্তু 10 থেকে 20% ক্ষেত্রে এরকম দেখা যায়, তারা কনসিডার করে নেয় যে না ঠিক আছে, তোমার নাম্বার ভালো আছে। এবার দেখা যাচ্ছে তুমি পেয়েছো 94.42, একজন পেয়েছে 94.30, একই জায়গায় অ্যাপ্লাই করেছো, তোমারটাতে সামান্য হলেও ভুল আছে, কিন্তু এরটাতে কোনো ভুল নেই, সে ফ্রেশ, তাকে কিন্তু সিলেক্ট করবে, তোমাকে কিন্তু বাদ দিয়ে দিতে পারে, কারণ কি সেও যোগ্য। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের একটু কিন্তু দেখতে হবে, এইগুলো কিন্তু প্যারামিটারগুলো তোমাদের দেখতে হবে। সেকেন্ড, আমি কিন্তু বলছি তোমাদের জন্য ভিডিও রেডি করে ফেলেছি অলরেডি, যে কোন জায়গা থেকে অ্যাপ্লাই করলে বেশি কম কাট আপ যাবে, সম্পূর্ণ অ্যানালিসিস। এবং আগের বছর যে 6টা লিস্ট বেরিয়েছিল, মানে মেরিট লিস্ট 6টা বেরিয়েছিল, এবছর কটা বেরোবে কি না বেরোবে সেই নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও করে দিয়েছি, আমাদের চ্যানেলে দেখতে পারো। আমি 6 নম্বর মেরিট লিস্টটা নিয়েই আলোচনা করব, ঠিক আছে, পরের ভিডিওতে। আমি এখানে একটু বলে রাখছি, তার কারণ কি, ফার্স্ট মেরিট লিস্টে আমি বলে দিয়েছি 80% হচ্ছে রং ফর্ম ফিল আপ যায়। ঠিক আছে, তো ওটা নিয়ে আমাদের দেখার লাভ নেই, ওখানে সব 97, 98, 93, 94 এরকম যায়। আমি 6 নম্বর, মানে যেটা মানে সবথেকে সর্বশেষ কত নাম্বার পর্যন্ত তোমার নাম্বার থাকলে তুমি চাকরি পেতে পারো, কোন ডিভিশনে, ধরো তুমি বারাসাতে করেছো, তুমি দার্জিলিং করেছো, তুমি সিকিম করেছো, তুমি পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, দিনাজপুর, যে কোনো দিনাজপুর হতে পারে। ঠিক আছে, তো তোমার কী কাট অফ যাবে, তুমি উত্তর 24 পরগনায় মানে বারাসাতে করেছো, বারুইপুর করেছো, তাদেরকে আমি শুধু কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে মেরিট সেটা নিয়ে কিন্তু আলোচনা করব, কোনো কিন্তু আসাম কিংবা ত্রিপুরা কিংবা নর্থ ইস্টের না, শুধু ওয়েস্ট বেঙ্গলের। ঠিক আছে, তো সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে হবে। তোমাদের লাইক টার্গেট দিচ্ছি 150, সেই 150 লাইক কমপ্লিট হলে কিন্তু ওই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, তোমরা দেখতে পারবে। একটা কথা বলে দিচ্ছি, তোমরা কিন্তু অনেকে এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করোনি, আমাদের যে অডিয়েন্স আছে তার ভিতরে কিন্তু 92% তারা ভিডিও রেগুলার দেখে, সাবস্ক্রাইব করে না। তাদের কাছে আমার অনুরোধ থাকবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আরও বেটার ক্লাস, কন্টেন্ট, নোটিশ, তারপরে ফ্রি ক্লাস তোমাদের জন্য কিন্তু আমাদের চ্যানেলে আসতে চলেছে। এবং একটা কথা বলছি, আমাদের সেকেন্ড চ্যানেল পুলিশ একাডেমি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সাবস্ক্রাইব করে নাও। এখানে কিন্তু শুধুমাত্র যেটা পুলিশের চাকরি, সেটা WBP, KP, আবগারি, লেডি কনস্টেবল বা যে কোনো পুলিশ রিলেটেড চাকরির প্রিপারেশন কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমাদের করানো হবে। ঠিক আছে, আমাদের এক্সপার্ট টিচাররা কিন্তু ক্লাস করাবে সম্পূর্ণ ফ্রিতে। প্রত্যেককে বলছি, আমাদের সেকেন্ড চ্যানেল, নতুন চ্যানেল, প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও। সাবস্ক্রাইবার কিছুটা হলে কিন্তু আমরা রেগুলার কিন্তু ক্লাস কিন্তু ওখানে দেওয়া শুরু করবো, তোমরা কিন্তু অবশ্যই করে নাও। আমি জানি আমাদের যেসব অডিয়েন্সরা ভিডিও দেখছো, সেখান থেকে মোটামুটি 50% বলা ভুল, 70 থেকে 80% ছেলে মেয়ে তারা পুলিশের পরীক্ষা দেয়। সেখানে আমরা কিন্তু বিনামূল্যে তোমাদের প্রিপারেশন করাচ্ছি, সেখানে কিন্তু তোমাদের ক্লাস সাথে নোটসও দেওয়া হবে, মানে একদম পেইড ব্যাচের মতো। তোমরা কিন্তু ওখান থেকে আমাদের ওই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবো অবশ্যই। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি বুঝতে পারলে যে না, ফর্ম কাউ রিজেক্ট হচ্ছে না, তবে বাদ যেতে পারে ডকুমেন্ট ভেরিফিকেশানে, কাদের যেতে পারে কাদের যেতে পারে না আমি আলোচনা করে দিলাম। নেক্সট ভিডিওর জন্য লাইকটা তোমরা কমপ্লিট করে দাও। দেখা হয় পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।